নমস্কার, আমি মহুয়া। শুরু করছি এই অনুষ্ঠানে আপনাদের কাঙ্ক্ষিত সেগমেন্ট সাপ্তাহিক রাশিফল। শুরু করব মেষ রাশি দিয়ে। অর্থনৈতিক লেনদেনের একাধিক সুযোগ আসতে পারে। বুধ বা রাহু তুঙ্গের ক্ষেত্রে না থাকলে যশ বৃদ্ধি যত হবে, আর্থিক বৃদ্ধি ততটা হতে পারবে না। পরিবার নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শত্রুতা ততটা উগ্রতা ধারণ করবে না। বৃষ রাশি, বিশ্বাসভাজন আত্মীয় কিংবা অফিসের কর্মী প্রথম দিকে যতটা উৎসাহ দেখাবে আপনার জন্য, পরের দিকে দেখবেন আপনার ওপর কোনো রকম দোষারোপ দিয়ে সে পেছনে সরে গেছে। আগামী দিনগুলিতে উপার্জনের উৎস নিয়ে কোনো আলোচনা কারুর সাথে করবেন না। স্বামী স্ত্রীর শরীর ভালোই থাকবে। মিথুন রাশি, অর্থবল, জনবল, সম্মান সবই অক্ষুণ্ণ থাকবে। তবে কোথাও যেন নিজের ইচ্ছে বাইরে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন না। স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ আছে। অর্থনৈতিক দিক থেকে অন্য কাউকে উপদেষ্টা হিসেবে পাবেন কিনা আমি বলতে পারছি না। কোনো রকম বিতর্কে যাবেন না। কর্কট রাশি, যত ভালো করে কথা বলতে চাইবেন কিন্তু কিছুতেই সেইভাবে কথা বলতে পারবে না। কথাবার্তার মধ্যে আপনার কোনো রকম নতুনত্ব থাকবে না। শত্রুতা তুঙ্গে থাকায় খ্যাতির প্রসার বৃদ্ধি করতে পারবে না। সন্তানের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটা শুভ। সিংহ রাশি, পারিবারিক জীবনের অস্থিরতার মূল উৎস কিন্তু আপনি। অধিক আশা ও ক্ষমতার জন্য এমন কিছু ঝুঁকি নিয়ে ফেলেছেন যার থেকে আপনার অর্থকরী ক্ষতিই হবে। জনবল বৃদ্ধি পাবে। কন্যা রাশি, পারিবারিক দিক থেকে জনপ্রিয়তা বাড়তে থাকবে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে কথা বলে আগের মতো আনন্দ লাভ করবেন না। কাজকর্মের যোগাযোগের জন্য একটু বেশি মেহনত করতে হবে। অর্থ অপচয় হবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। তুলা রাশি, বয়সে ছোট কারুর উপস্থিত বুদ্ধিতে আপনি পরিস্থিতিকে আপনার আয়ত্তে এনে ফেলতে পারবেন। অর্থনৈতিক আবেদন প্রত্যাখ্যান করাটাই বুদ্ধিমানের কাজ হবে। বিদ্যার্থীরা কোনো বদল করতে চাইলে তা যথাযথ নাও হতে পারে। বৃশ্চিক রাশি, পুরস্কার স্বরূপ প্রাপ্তি হতে পারে কিছু পরিবেশগত ঈর্ষা মানিয়ে চলতে হবে। পারিবারিক জীবনে যে আনন্দটুকু রয়েছে তা অব্যাহত রাখার চেষ্টা করুন। অর্থ ও মানসিক দৃঢ়তার দ্বারা বৈপরীত্যকে আপনাকে নিজেকেই সামলাতে হবে। ধনু রাশি, সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে। প্রচণ্ড মনের জেদ ও উদ্যম নিয়ে পরিবারের কাউকে নতুন কিছু করার বিশেষত্বটা বুঝতে দেবেন না। তবে তারা সবই জানতে পেরে যাবে। আপনার পক্ষে সেটা খুব একটা ভালো হবে না। পাওনা টাকা ধীরে ধীরে পেতে থাকবেন। বন্ধুদের থেকে দূরত্ব রক্ষা করাটাই শ্রেয়। মকর রাশি, ঘরের চাইতে বাইরে বেশি সময় থাকার জন্য কতগুলো জটিলতা অকারণে সৃষ্টি হবে। আপনি যদি সেগুলো উপেক্ষা করতে পারেন তাহলেই আপনার জীবন সুমধুর হবে। বুদ্ধিমত্তা দিয়ে প্রয়োজন বুঝে শান্তি বজায় রেখে চলুন। অংশীদারি কাজকর্ম থেকে অর্থকরী লাভ খুব একটা হবে না। কুম্ভ রাশি, আয়ের সুযোগ বৃদ্ধি পাবে। সন্তানের জন্য আপনার সব রকম দায়িত্ব পালনে আপনি সক্ষম হবেন। আপনার ইচ্ছে না থাকলেও কিছু টাকা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। উৎকো কোনো ঘটনা আপনার মাধ্যমেই সমাধান হওয়ার সম্ভাবনা। সব শেষে চলে এলাম মীন রাশিতে। অজানা তথ্য কারোর মাধ্যমে হঠাৎ করে জেনে ফেলবেন। যেটা মনে ভাবছেন তার পরিণতি অতটা খারাপ নাও হতে পারে। বন্ধুরা ওপর নৈকট্য দেখালেও ততটা সুবিধাজনক হবে না। বৃহস্পতির দৃষ্টি আপনার কাছে থাকবে এবং আপনার জীবনটা এই সপ্তাহে খানিক সুখময় হবে। আজকে এইটুকু। দেখা হবে আগামী সপ্তাহে এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে। আপনারা সকলে ভালো থাকবেন, মায়ের কৃপা লাভ করবেন।
নমস্কার।